সীমান্তে আবারও ভারতীয় নাটক শুরু। চারালের মতো আচরণ করে তারা দীর্ঘদিন ধরে যেভাবে মানুষ ধরে নিয়ে যায়, গুলি চালায়, এমনকি হত্যা করে, এবার সেই তালিকায় যুক্ত হলো এক নতুন অপরাধ, পুশিন। গত কয়েকদিনে ভারত আন্তর্জাতিক আইনকে পায়ের নিচে মারিয়ে প্রায় ৩০০ জন মানুষকে বাংলাদেশে পুশিন করেছে। ভারত ভেবেছিল বাংলাদেশ নিশ্চুপ থাকবে, আগের মতোই মেনে নেবে সবকিছু, কিন্তু এইবারও বাংলাদেশ দিয়েছে কড়া বার্তা। তারা ভারতের আধার কার্ড বা অন্যান্য ডকুমেন্টস পেয়েছিল, বাট পুলিশ বা বিএসএফ তাদের এগুলো রেখে দিয়ে তারপরে পুশিন করেছে। বেশ কয়েকদিন থেকেই পুশিনের ঘটনায় বাংলাদেশে তোলপাড় অবস্থা। চারপাশ দিয়ে একের পর এক খবর আসছে পুশিনের। ভারতের এই পুশিনের ঘটনা সুপরিকল্পিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পুশিন যে করা হবে তা আগে থেকেই ঠিক করা ভারতের, কারণ একটি সীমান্ত নয় বরং কয়েকটি সীমান্ত দিয়ে ধাপে ধাপে পুশিনগুলো করা হচ্ছে। অবৈধ অনুপ্রবেশ মোকাবিলায় যদি ভারতের উদ্দেশ্য হতো, তাহলে নারী শিশু সহ এই মানুষগুলোকে চোখ বেঁধে নির্যাতন করে না খাইয়ে সীমান্তের জনমানবহীন স্থানে পুশিন করার প্রয়োজন পড়ত না। আবার যাদের ভারত বাংলাদেশে সাজিয়ে পাঠিয়েছে তাদের মধ্যে রয়েছে রোহিঙ্গা এবং ভারতের নিজ দেশের নাগরিকরাও। ভারত পুশিন করে ভাবছিল বাংলাদেশ চুপ থাকবে, কিন্তু তারা বুঝতে পারেনি এটা আর আগের বাংলাদেশ না। এখনকার বাংলাদেশ আত্মমর্যাদাশীল, দৃঢ় আর প্রস্তুত প্রতিটা অন্যায়ের জবাব দিতে। বাংলাদেশ সরকার ইতিমধ্যেই এই পুশিন রোধে কঠোর অবস্থান নিয়েছেন। শুধু সীমান্তরক্ষী বাহিনী নয়, প্রশাসন এবং কূটনৈতিক মঞ্চ থেকেও স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। বিজিবি স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, এভাবে একতরফাভাবে পুশিন করলে কঠোর জবাব দেয়া হবে। বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, যাদেরকে বিএসএফ পুশব্যাক করে দেওয়ার চেষ্টা করছিল, তো আমরা এই পেট্রোলিং বাড়িয়ে এবং সজাগ দৃষ্টি থাকার কারণে গত দুদিন ধরে তারা চেষ্টা করছে, পারছে না। বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও কূটনৈতিক বার্তা দেওয়া হয়েছে দিল্লিকে। বাংলাদেশ যখন ভারতের এই অন্যায় কাজের প্রতিবাদ করেছে, তখন ভারতের চোখ ছানা বড়া হয়ে যায়, যেন ধরা পড়া চোর নিজেকে ধরিয়ে দিতে নারাজ। চোর ধরা পড়লে যখন নিজের দোষ স্বীকার করতে চায় না, তেমন ভারতও পুশিন নিয়ে বলার চেষ্টা করে তারা নাকি এমনি এমনি চলে গেছে। বরাবরের মতে ওরা কোনো স্বীকার করছে না যে এই বিষয়ে ওরা জানে না। এটা হয়তো তারা নিজেই চলে গিয়েছিল ভারতে, ওরা আবার নিজেই প্রত্যাবর্তন করেছে, এই ধরনের বলার চেষ্টা করছে। এটা আমরা মানছি না। আমরা ফ্ল্যাগ মিটিং করে প্রতিবাদ লিপি দিয়েছি। সীমান্ত পুশিন শুধু নিরাপত্তা চ্যালেঞ্জই নয়, এটি প্রভাব ফেলে স্থানীয় মানুষের জীবনে, চাষাবাদ, ব্যবসা এবং শান্তিপূর্ণ জীবনযাত্রার উপরও। ভারতের পুশিন থামাতে বাংলাদেশের পক্ষে ঐক্যবদ্ধ থেকে কঠোর পদক্ষেপ গ্রহণ করাই একমাত্র পথ। তাই তো বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী আজ আগের চেয়ে অনেক বেশি সক্রিয় এবং প্রস্তুত। আধুনিক প্রযুক্তি, প্রশিক্ষণ এবং স্থানীয় জনগণের সহযোগিতা দিয়ে তারা সীমান্তে সুনির্দিষ্ট নজরদারি চালিয়ে যাচ্ছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।